আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আমাদের কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ আর অ্যালফাবেট, অ্যান্ড ইন দিস লেকচার আমরা আজকে কথা বলবো যে আমাদের এই যে অ্যালফাবেটগুলো রয়েছে এগুলো আসলে আমাদের গলা কিংবা ঠোঁট কিংবা হচ্ছে আমাদের মুখের ভিতর থেকে কোন স্পেসিফিক জায়গা থেকে উচ্চারিত হয়, তাহলে আমাদের জন্য প্রতিটা লেটারকে উচ্চারণ করা আরও সহজতর হবে। সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। আমাদের এখানে তেমন কিছু নেই। ওকে, সো নেক্সট স্লাইডেই আমাদের বেসিক্যালি শুরু হবে, এবং আমি যে জিনিসটা বলে রাখতে চাই সেটি হচ্ছে আমরা এই যে এ বি সি ডি এগুলো হচ্ছে যে ফলো করব না। আমরা কোনটি ফলো করব? আমরা গত পর্বে যে জিনিসগুলো আলোচনা করছি এর উচ্চারণ হচ্ছে কি এ বি সি ডি, ঠিক এইভাবে আসলে উচ্চারণগুলো করব। সো আমরা প্রথমেই চলে আসছি এ এর ক্ষেত্রে। আমরা এটাকে সচরাচর এই বলবো, কিন্তু যদি এটি কখনো কোনো একটা ওয়ার্ডের সামনে আসে, কিসের সামনে আসে? ওয়ার্ডের সামনে আসে, তখন এটার উচ্চারণ হয়ে যায় আ। যেমন আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন্সিল, আই হ্যাভ আ বুক, রাইট? হি হ্যাজ আ কার, রাইট? তো এভাবে যখন কোনো একটা ওয়ার্ডের সামনে আসবে তখন এর উচ্চারণ হয়ে যাবে আমাদের আয়ের মতো। কিসের মতো? আয়ের মতো। সো আপনি এটা দিয়ে কয়েকটা এক্সাম্পল লিখে ফেলার চেষ্টা করুন। বি নম্বরে, অর্থাৎ আমাদের দ্বিতীয়ত রয়েছে বি। বি হবে কি? একটু জোরে হবে বি, এবং জিবার মাঝ থেকে উচ্চারিত হবে বি, বি। তারপরে সি এর ক্ষেত্রে আসি, আমাদের দাঁতটা প্রায় বন্ধ থাকবে কিন্তু জিহ্বার শেষ প্রান্ত থেকে উচ্চারিত হবে সি, সি, সি। আর ডি এর ক্ষেত্রে এটা একটু হার্ড সাউন্ড, ডি, ডি। দেখুন, চেষ্টা করুন। আমরা আরেকবার বলি, আ বুক, আ কাট, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ খ্যাট, আই হ্যাভ আ পেন, রাইট? তারপরে আমরা আসি বি এর ক্ষেত্রে, বি, বি, সি, সি, ডি, ডি। ডিটা একটু হার্ড সাউন্ড। তারপরে ই নাম্বারে আসি, আমাদের গলার ভিতর থেকে উচ্চারিত হবে ই, ই। তারপরে আমরা এটা জানি কোথা থেকে উচ্চারিত হবে, উপরের দাঁত নিচের ঠোঁট, এফ, এফ, ফ্যান, ফাদা, ফামা, এফ, এফ। ওকে, এফ। কিন্তু আমাদের এই যে ল্যারিংস আমাদের কম্পিত হবে না। জি নাম্বারে আমরা আসি, জিটা একটু কি হার্ড সাউন্ড, একটু স্ট্রং। আমরা গতকালকে বলছি জি, 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 জি। তারপরে আমরা আসি এইচ এর ক্ষেত্রে। এইচটাও আমাদের হার্ড সাউন্ড, জিহ্বাটা একটু উল্টিয়ে যাবে এইচ, এইচ, এইচ। তারপরে আমাদের আসি আই, আই গলার ভিতর থেকে আসবে আই বা আই বা আই, আই। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, এবারে আমরা বলবো যেই। যেই আমাদের জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হয়। যেই কোথা থেকে উচ্চারিত হয়? জিহ্বার মাঝখান থেকে। তাহলে এটা হবে কি যেই। তারপরে হচ্ছে খেই, 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 খেই। তারপরে জিহ্বা উপরে তালুতে লেগে যাবে এল, এল, এল। এরপরে আমরা আসি এম এর ক্ষেত্রে। গলার ভিতর থেকে উচ্চারিত হয় এম, এম, এম। তারপরে এন আমাদের কি জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হবে এন, এন। অর্থাৎ জিহ্বাটা উল্টে যাচ্ছে, কিন্তু এম এর ক্ষেত্রে কি ছিল? গলার ভিতর থেকে জাস্ট আসতেছিল এম, এন। তারপরে আমাদের আসি, এটা হচ্ছে ও, ঠোঁট থেকে উচ্চারিত হবে ও, ও, ওষ্ঠধ্বনির মতো অনেকটা ও। এরপরে আমাদের আসি ফি, ফি, ফি। এটা ঠোঁট থেকে উচ্চারিত হয়, দুটি একসাথে লেগে যায় ফি, ফি। তারপরে আমাদের আসি খেউ, 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 রাইট? এটা জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হয় খেউ, খেউ। আবার আমাদের রয়েছে আ, আর, আ। কিন্তু আমরা যদি আর উচ্চারিত করি তখন কিন্তু আমাদের জিহ্বাটা হচ্ছে উপরের তালুতে লাগবে। কিন্তু আমরা কি আর উচ্চারিত করবো? আমরা আর উচ্চারণটা করবো না, যেহেতু আমাদের একটা ওয়ার্ডের শেষে ওই আরটা উচ্চারিত হয় না। কি উচ্চারণ হয়? আ উচ্চারিত হয়। ওকে, সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, এবার আমাদের রয়েছে এস। গলার ভিতর থেকে উচ্চারিত হবে। কোথা থেকে উচ্চারিত হবে? গলার ভিতর থেকে এস, এস। এরপরে রয়েছে ঠি, ঠি, ঠি। তারপরে হচ্ছে ইউ, জিহ্বাটা একটু উল্টিয়ে যাবে ইউ, ইউ, ইউ। ভি, ভি, ভ্যান, ভেস, ভি। তারপরে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ। ডবলিউ উচ্চারিত হবে, এখানে লেখা আছে দেখুন, জিহ্বাটা একটু উল্টিয়ে যাবে, কিন্তু ডবলিউটাকে আমরা কি উচ্চারণ যদি আমাদের তাড়াতাড়ি থাকে তখন কি উচ্চারিত হয়? ডাব্লিউ, 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 ডাব্লিউ বা ডব্লিউ। তারপরে হচ্ছে এক্স, জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হয় এক্স। ওয়াই হচ্ছে কি? মুখটা ভরে উচ্চারণ করবে ওয়াই, ওয়াই। মুখটা একটু ভরে উচ্চারিত হবে আমাদের ওয়াই। তারপরে জেড বা জি, জেড, জেড। সো
এই ছিল আমাদের অ্যালফাবেটগুলো যেগুলো যে জায়গা থেকে উচ্চারিত হয়। সো এখানে আমরা যদি একটু আমাদের একদম শর্টকাটে দেখি কোন কোন জিনিসগুলো বলছে, তো এখানে কিন্তু সবগুলা জিনিস দেয়া আছে যেটা আমরা একটু আগেই আসলে সবগুলা জায়গা থেকে পড়ছি। আমাদের কোন জায়গা থেকে কোনটি উচ্চারিত হয় ওই সমস্ত লেটার্স কিন্তু এই জায়গায় দেয়া আছে। সো উই হ্যাভ অলরেডি স্টার্টেড অল দিস থিংস। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমাদের আরেকবার এটা রিপিট করার কোনো প্রয়োজন আছে। সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সো এইটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের যে জড়তা আছে এই জড়তাটা কমপ্লিটলি কেটে যাইতে সহায়তা করবে আমাদের আজকের এই স্লাইডটি। আমরা সচরাচর যে জিনিসগুলো উচ্চারণ করি, যেমন আমরা যদি বি বলি, সি বলি, এটা কিন্তু আমাদের কারেক্ট প্রনাউন্সিয়েশনের একদম কাছাকাছি, বাস্তব লাইফে যেটা ইমপ্লিমেন্ট করি একদম কাছাকাছি। আমাদের মেইন প্রবলেম হয় আমাদের এইখানে যে 9টা লেটার্স দেওয়া আছে, এই 9টা লেটার্সের মধ্যে আমরা যদি কোনোভাবে এই 9টা লেটার্সকে খুবই শুদ্ধভাবে প্রনাউন্স করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জিনিসটা ইংরেজি প্রায় অনেক সহজ হয়ে গেল। সো আমরা একটু দেখি এটার সঠিক উচ্চারণ কি। এটা হচ্ছে এই, এটা জে না হবে কি যেই, আর এটা কে না হয়ে হবে কি খেই, তারপর এটা ও না হয়ে কি হবে ও, এটা পি না হয়ে কি হবে ফি, আর এটা হবে কিউ না হয়ে খিউ, এটা হবে আ, এটা হবে ঠি, আর এটা হবে ডাব্লিউ। সো আমরা যদি একটু ফাস্ট বলি, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ। এইটি বারবার 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 আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো এইটাই যদি আমরা প্র্যাকটিস করি যেন আমাদের অটোমেটিক কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে জিনিসটা বসে যায়, এবং খুব সহজেই যেন আমরা পরবর্তীতে যখন কোনো ওয়ার্ড উচ্চারণ করব এটি যেন অটোমেটিক্যালি আমাদের মুখ দিয়ে চলে আসে। এবং এটি আপনারা চেষ্টা করবেন, আপনি কখন বুঝবেন যে পারফেকশন চলে আসছে, যখন এটা প্রতি নিঃশ্বাসে প্রতি ব্রেথে আপনি 10 বার করে করতে পারবেন। যেমন এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ। এইভাবে হচ্ছে 10 বার করে একদম আপনি শেষ করবেন। যতক্ষণ এক নিঃশ্বাসে যদি আপনি বলতে পারেন তাহলে বুঝবেন যে আপনি একদম রাইট ট্র্যাকে রয়েছেন। সো এটাই ছিল। আমরা আরেকবার একটু পড়ি, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ। ওকে, সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ রাইট নাও। সো এই ছিল আজকে আমাদের লেকচারে। আমরা নেক্সট স্লাইডে আরও ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আর আমাদের যে কমপ্লিট স্ট্রাকচার রয়েছে, আমরা যে প্রোনাউন্সিয়েশন প্রেজেন্টেশনের কথা বলি, এটি হচ্ছে আমাদের একদম হাইয়েস্ট লেভেল, যে আমরা এই জিনিসটাকে আমরা চাই, কিন্তু আমরা এই জিনিসটা কীভাবে পেতে পারি। আমাদের যে বেসিক আমাদের একদম ফাউন্ডেশন রয়েছে, এটি হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন, যেটা আজকের ক্লাসে আমরা শিখতেছি এবং গত ক্লাসে আমরা শিখছি। সঠিক উচ্চারণ আমাদেরকে শিখতে হবে প্রতিটা লেটার্সের, প্রতিটা ওয়ার্ডসের। সো প্রোনাউন্সিয়েশন আমরা শিখছি, এরপরে আমরা ভোকাবুলারিতে ফোকাস দিব। এই লেকচারের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ ভোকাবুলারি। সো এইটা হলে আমাদের ভিত্তি তৈরি হবে। এরপরে আমরা কি করব, আমাদের যে পিলার্স রয়েছে, আমাদের 4টা পিলারের উপর বেসিক্যালি আমাদের প্রেজেন্টেশন স্কিল ডিপেন্ড করছে। সেটি হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। সো এই বিষয়গুলোর উপর আমরা এর পরবর্তীতে কাজ করবো ইনশাল্লাহ। এবং একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, after completing this course, you will be able to give fantastic presentations. Thank you for staying with me.